এবারে রমাদানটা একটু ব্যতিক্রম রমাদান আমাদের জন্য হোক। আমরা একটু চেষ্টা করি যে রমাদানটা আমার জন্য সুন্দর হবে। কেমন হয় যদি আমার রমাদান শেষ হয়ে গেল, কিন্তু আমি এমন একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম, আমি 30টা নতুন আয়াত 30 দিন মুখস্থ করে ফেলেছি, 30টা নতুন হাদিস মুখস্থ করে ফেলেছি। আমি জানতাম না 30টা এমন চমৎকার দোয়া মুখস্থ করে ফেলেছি। ইমানের 77টা শাখা আছে। ওরে বাবা, এত শাখা তো জানাই ছিল না। এমন ভাবে অটোমেটিক একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকছেন আপনি, যে আপনি 77টা শাখা জেনে ফেলছেন, একটা করে মাসালা যেটা আমার জানাই ছিল না প্রত্যেক দিন। এরপরে আপনার কাছে একটা ছক আছে, জামাতে নামাজ, ইয়েস। কোরআন তেলাওয়াত, ইয়েস। একটুখানি কি আল্লাহর জন্য জিকির, ইয়েস। আজকে কি একটু দান সাদাকা করছেন, ইয়েস। আপনি কি একটু পরোপর উপকারের জন্য চেষ্টা করছেন, ইয়েস। গুনাহ খাতার অভ্যাস কি একটা বাদ দিয়েছেন, হ্যাঁ। নতুন একটা চরিত্র, হাসি মুখে কথা বলি, 10 জনকে সালাম দেই, ছোট বাচ্চাদেরকে একটু একদিন ওযু করা শিখাইছি, ইয়েস। একটা তালিকা যদি থাকে কেমন হয়? শাইখ আহমদুল্লাহর নাম শুনছেন? শাইখ আহমদুল্লাহর তত্ত্বাবধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে এরকম চমৎকার একটা রমাদান প্ল্যানার বর্ধিত কলবরে, যেরকম করে বললাম, প্রত্যেক দিন দিন ভাগ করে কোরআনের আয়াত, একটা হাদিস, একটা মাসালা, 2টা ইমানের শাখা, নতুন একটা কাজ, জামাতের তালিকা, ভালো কাজের উৎসাহ, নতুন একটা প্ল্যানিং, এরকম করে একটা রমাদান প্ল্যানার আসছে। আপনি প্ল্যানারটা নেন, একটু নিজে প্ল্যান করেন, করে নিজের একটা অনন্য রমাদান পার করার চেষ্টা করেন।